তো গাইজ অবস্থা থেকে বুঝতেই পারছো এখন অবস্থা খুবই খারাপ। হ্যাঁ Run. তোমরা হয়তো ভিডিও টাইটেল আর ইন্ট্রো দেখে বুঝে গেছো আজকের ভিডিওটা কী টপিকের হতে চলেছে। তো বন্ধুরা, আমার সাথে আজকে অনেক বড় অন্যায় হয়েছে। তো আমার সাথে কি হয়েছিল আমি সবগুলো তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটাকে স্কিপ করো না। ঈদের একদিন পর আমরা গেছিলাম ওয়াটার পার্কে এবং সেখানে গিয়ে ডান্স করছি। হঠাৎ ভাইগুলো আমাকে এসে বলছে, দাদা তোমার ভিডিও আমরা দেখি অনেক ভালো লাগে, প্লিজ আমাদের সাথে ডান্স করো। এবং আমি তাদের কথা মতো তাদের সাথে ডান্স করতে লাগলাম। এক পর্যায়ে তারা আমাকে কাঁধের উপরে উঠিয়ে ডান্স করতে লাগলো এবং এটাই হচ্ছে আমার সব থেকে বড় ভুল। ভাবিনি এরপরে এমন কিছু ঘটে যাবে আমার সাথে। তার আগে আমি তোমাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার গলার আওয়াজটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছে। আর খারাপ হওয়ার কারণ হচ্ছে এইরকম যদি তোমাদের সাথে হতো, তোমারও গলার আওয়াজ খারাপ হয়ে যেত। আমার শুধু গলার আওয়াজই খারাপ হয়নি, আমার নাক ফেটে গেছে, আমি পুরো অসুস্থ হয়ে গেছি। মানে কি বলবো, আমি তোমাদের বলে বোঝাতে পারছি না। A few moments later. এবার আসা যাক মেন কাহিনীতে। আমাকে নিয়ে যখন সবাই ডান্স করছিল, মাস্তি করছিল, অনেক সহায় লোক হয়ে গেছিল, তখন গার্ডগুলো এসে বলছে, দাদা প্লিজ এরকম করো না, আমাদের কথাটাও শোনো, আমাদেরও একটা দায়িত্ব আছে, এখানে এভাবে চিৎকার করো না। এবং আমি তাদের রিকোয়েস্ট করলাম যে ঠিক আছে দাদা, আমরা এখান থেকে চলে যাচ্ছি। তারপর হঠাৎ দেখি এই দাদাটা লাল গেঞ্জি যে পরে আছে, উনি আমাকে জোর মুছতে এখান থেকে নিয়ে যেতে চায়, কিন্তু একদল বলছে না আমরা নিয়ে যেতে দেবো না, কাজলদার সাথে ডান্স করবো। আর ও দাদাটা বলছে না প্লিজ নিয়ে যেতে দাও, আমার পার্সোনাল কিছু কথা আছে। আমিও হলাম সহজ সরল বোকা মানুষ, দাদা যেই বলেছে আমি দাদার সাথে চলে গেছি এবং সেখানে যাওয়া হয়ে গেছে আমার সব থেকে বড় কল। আমি ভাবিনি যে এরকম হয়ে যাবে আমার সাথে। আমার মন না চাইলেও কেন জানি না আমি হঠাৎ দাদার সাথে চলে যাই। তারপর দেখো শয়ে লোক আমার জন্য অপেক্ষা করছিল। সেখান থেকে আসার পর আবারও একদল দাদারা আমাকে আটকে নেয়, আমাকে যেতে দিচ্ছিল না। কিন্তু আমি তাদের অনেক স্যাক্রিফাইস করে বলছি, দাদা একটু দাঁড়াও, আমি চলে আসছি। কিন্তু এটাও হয়ে যাবে আমার সাথে, আল্লাহ জীবনেও ভাবেনি। তোমাদের একটা কথা আমি বলে দিই, তোমরা যারা ভিডিওটা দেখছো প্লিজ ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। অন্তত যারা ভিডিওতে আছে তারা ভিডিওটাকে শেয়ার করে ছড়িয়ে দাও চারিদিকে। কিন্তু এখানে আমার পক্ষে একা কি করার আছে বলো। একটা ভাই গেট বন্ধ করে দিল, তারপরে আরও একদল লোক এসে আমাকে ধরে ফটো তুলতে লাগলো। কিন্তু এখনও দাঁড়াও টুইস্ট বাঁক আছে, সেই দাদাটা এখনও পর্যন্ত যায়নি, ওখানেই দাঁড়িয়ে আছে। হ্যাঁ দেখো এত লোক আমাকে ভালোবাসা দিচ্ছে, আমি কি বলবো। দাদাটার কথা মনে আছে, ওই দাদাটা আমাকে কি করেছে জানো, ওর মেয়ে বাইরে পড়ে, ওর মেয়ে আমাকে দেখে চিনে গেছে, অনেক বড় ফ্যান, ওই জন্য দেখা করাতে নিয়ে এসছে। তোমাকে দেখেছি ওই কাজে লেগে না। মেয়ে তো অনেক দিনের ইচ্ছা বাইরে থাকে, তো আজকে মিট হয়ে গেলে এখানে দেখে সবাই দেখো কত ভালোবাসার মানুষ। কথা হচ্ছে আমি এতক্ষণ তোমাদের সাথে মজা করছিলাম বুঝলে, কেননা আমি জীবনেও ভাবিনি তোমরা আমাকে এতটা ভালোবাসো। আমি একটা স্টোরি দিয়েছি না কিছু দিয়েছি, তবুও র্যান্ডামলি আমি গেছি পার্কে, তোমরা এত 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 ভালোবাসা দিচ্ছ, আমি কি বলবো তোমাদের বলে বোঝাতে পারছি না। তবুও বলি আই লাভ ইউ অল। সবাই সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু ভাই।
এবং আমি দাদাদের স্নান করার বাহানা দিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে আসি, কিন্তু দাদারাও আমার পিছু ছাড়েনি, পিছু পিছু আবার চলে এসেছে সেখানে। এবং সেখানে এসে দেখি আরও অনেক লোক জড়ো হয়ে গেছে। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলি, আমার নাক এখানে ফাটেনি, না কী কারণে ফেটেছে না ফেটেছে আমি সবগুলো তোমাদের বলবো এখানে না। আমি কোনোদিন বলি না যে কোথাও যাই স্টোরি দেই না, স্টোরি না দিয়ে যদি এতগুলো ভালোবাসার আমার এই ভ্লগে কে কে আছে প্লিজ কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করো। আর যদি ওয়াটার পার্ক সম্বন্ধে সম্পূর্ণ ভ্লগ চাও তাহলে লিখো পার্ট 2, আমি অবশ্যই তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। লাভ ইউ অল। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর পেজ দেখলে পেজটাকে ফলো করতে ভুলবো না। আমার ভিডিওতে কে কে আছে প্লিজ কমেন্ট করে জানাও।